আজকে যে যুদ্ধের কথা আলোচনা করছে, আমেরিকা ও ইসরায়েল সংঘবদ্ধ হয়ে ইরানের সাথে যে যুদ্ধ হচ্ছিল, আমেরিকা কেন বন্ধ করে? তার দুটি কারণ। দুটি কারণ হলো, এক নম্বর, ইরানের কাছে যে এত অত্যাধুনিক মিসাইল আছে আমেরিকা বুঝতে পারে। তাছাড়া ইরান আস্তে আস্তে মিডল ইস্টে ক্ষমতা হয়ে ছিল, তাই তাকে দমাবার জন্য আমেরিকা ইসরায়েলকে দিয়ে যুদ্ধ শুরু করেছে। কিন্তু উল্টো হয়ে গেছে। আমেরিকা বুঝতে পারেনি যে ইরান এত ক্ষমতা হয়েছে, অত্যাধুনিক মিসাইল তৈরি করেছে, মিসাইল খাতে মিসাইল ডোম এরকম যে মিসাইলগুলো আছে তার পার আওয়ার তার স্পিড 1800 থেকে 2200 কিলোমিটার স্পিড আসছে। ইসরায়েলের যে আয়রন ডোম আছে, এয়ার ডিফেন্স সিস্টেম আছে, রাডারে পাচ্ছে না, তাদেরকে জমিনে ধ্বংস করতে পারছে। এর জন্য ইসরায়েল আমেরিকা দুজন মিলে বন্ধ করে দিয়েছে। তার কারণ হচ্ছে ইরান অত্যাধুনিক মিসাইল দ্বারা তার উপরে অ্যাটাক করছে, ইসরায়েলের উপরে। ইসরায়েল ধ্বংস হয়ে যাওয়ার হুমকি নিচ্ছে। ইসরায়েল যে দাদাগিরি করে মিডল ইস্টে, তার হাওয়া ঠিক হয়ে গেছে বলে মনে করছে। আজ আয়াতুল্লাহ খামেনি ইরানের প্রেস কনফারেন্স عرض سلام دارم به ملت عزیز و بزرگ کشورمون. شهادت سرداران و دانشمندان عزیز که البته برای همه سنگین است و تعدادی از مردم غیر আমি 90% ধ্বংস করে দিয়েছি ইসরায়েলে, আর আমার কোনো যুদ্ধ বন্ধ করার ইচ্ছাই নেই। কিন্তু আমেরিকা সিজফায়ার করেছে, যুদ্ধ করেছে। আমার শর্ত থেকে আমি যদি শর্ত তবু 3টে শর্ত আছে, সেই 3টে শর্ত যদি না মেনে নেয়, আবার যুদ্ধ পুনরায় চালু হওয়ার সম্ভাবনা আছে। আয়াতুল্লাহ 3টে শর্তের মধ্যে 3টে শর্ত যে মেনে নেবে আমেরিকা, দেখা যায় 3 শর্ত তার কি। আমরা 3 শর্ত হলো, একটা প্রথম শর্ত হলো আমেরিকা ইসরায়েল মিলে যে ফিলিস্তিনি রাজাবাসীর উপর যে অত্যাচার করছে, এই অত্যাচার বন্ধ করতে হবে, আর তার সেনা তুলে নিতে হবে গাজা থেকে। আর দ্বিতীয় রকম শর্ত হলো, আমেরিকার যে জাস এজেন্সি আছে ইরানের উপরে নজর রাখে, কি মিসাইল বানাচ্ছে, পরমাণু বোমা তৈরি করছে কিনা, সেই নজরদারি তুলে নিতে হবে। 3 নম্বর হলো যে ইসরায়েলের পরমাণু মিসাইল বানাবে কোনো দেশ হস্তক্ষেপ করতে পারবে না। আমেরিকা, ইসরায়েল এবং তারা কোনো দেশ ইসরায়েলের পরমাণু বোমা বানালেও তাদের হস্তক্ষেপ করবে। আচ্ছা, আমেরিকা কেন ইরানের বিরুদ্ধে বলে লেগেছে যে ইরান পরমাণু বোমা তৈরি করবে, সাথে কেন বাধা দিচ্ছে? অনেক দেশ তো পরমাণু দেশ আছে, যেমন সাউথ কোরিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, এরকম চীন, রাশিয়া, নানান ধরনের সব দেশ, সবাই পরমাণু শক্তিধর দেশ, তাতে কোনো আমেরিকার অসুবিধা হচ্ছে না। তাহলে ইরান পরমাণু বোমা বানালে অসুবিধাটা মেন অসুবিধা হচ্ছে আমেরিকার যে মিডল ইস্টের কোনো মুসলিম কান্ট্রি যদি পরমাণু শক্তি হয়ে যায়, তাহলে সমস্ত মিডল ইস্টের ছোট ছোট মুসলিম দেশ বা মিডল ইস্টের যাদের ছোট ছোট দেশ আছে, সব দেশ, কুয়েত, কাতার, ওমান, জর্ডান, ইরান, আস্তে আস্তে ইরানের দিকে চলে যাবে, আর আমেরিকার কথা শুনবে না। তাতে করে যে খনিজ পদার্থ আছে, তেল, গ্যাস, এগুলো আমেরিকার মন চাই মতো আমেরিকা দাম দিয়ে দিতে পারবে। এর জন্য আমেরিকা সবসময় ইসরায়েলের সাপোর্ট করে গেছে। আর ইসরায়েল আমেরিকার বলবুতে আমেরিকার কাছে গিয়ে সব দেশের উপরে এরকম দাদাগিরি চালাচ্ছে। যদি ইরান সেই শক্তিধর দেশ হয়ে ওঠে, ইসরায়েলের থেকেও বেশি মিডল ইস্টের সব থেকে শক্তিধর দেশ হয়ে ওঠে, তাহলে সব থেকে বড় ক্ষতি হবে আমেরিকা। এর জন্য আমেরিকা যেন তেন প্রকারণে তাকে ইরানকে শেষ করতে চেয়েছিল ইসরায়েলকে দিয়ে, কিন্তু ইরান এত শক্তিশালী হয়ে উঠেছে বুঝতে পারেনি আমেরিকা লাস্ট পর্যন্ত চেষ্টা করেছে। লাস্টে B2 বোমা দিয়ে আমেরিকা চেষ্টা করেছিল যে ইরানের পরমাণু ঘাঁটি আছে সেখানে বোম মেরে শেষ করে দেবে, কিন্তু ইরান এত মজবুত ভাবে 30 ফুট মাটির তলায় পরমাণু ও অন্যান্য সামগ্রী বানাচ্ছে, তাতে কোনো কাজের ক্ষতি হয়নি। আমেরিকা বুঝতে পেরেছে এদের সঙ্গে যুদ্ধ করে শেষ করা সম্ভব নয়। তাহলে যুদ্ধ করলে ইরান ইসরায়েলের উপরে অ্যাটাক করে ইসরায়েলকে শেষ করে দেয়। ইসরায়েল যদি শেষ হয়, মিডল ইস্টের যে দাদাগিরি আমেরিকা করছে বা করতে চাইছে, সেটা শেষ হয়ে যাবে। এর জন্য তড়িঘড়ি করে ডোনাল্ড ট্রাম্প
সিজফায়ার করে দিয়েছে, যুদ্ধ বন্ধ করে দিয়েছে। দেখা যাক ইরানের যে 3 শর্ত আছে, 3 শর্ত যদি আমেরিকা মেনে নিয়ে নেয় কি না। তাহলে যদি মেনে নেয় তো ভালো, আর যদি না মেনে নেয় আবার যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা আছে।